টানা 3 ছক্কা হাঁকালেন গ্রাহাম ক্লার্ক। বল আকাশে উড়ে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে। তরুণ মাহফুজুর রহমান রাব্বি তাকিয়ে দেখলেন স্রেফ। সেই ওভারে রাব্বিকে হজম করতে হলো 27 রান, যার অধিকাংশ রানই এসেছে ক্লার্কের ব্যাট থেকে। গ্রাহাম ক্লার্ক ইংলিশ এই ক্রিকেটারের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে খুব কম। দ্য 100 টুর্নামেন্ট খেলেছেন তিনি এর আগে, তবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত গ্রাহাম। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জমকালো দুনিয়াতে তিনি প্রসিদ্ধ নন, তবুও বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি ব্যাট হাতে দেখাচ্ছেন নিজের মুন্সিয়ানা। খুলনা টাইগার্সের বিপক্ষে অনবদ্য এক ইনিংস খেললেন ইংলিশ এই ব্যাটার। হাঁকিয়েছেন টি-20 ফরম্যাটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। চট্টগ্রাম কিংসের জার্সি গায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন ক্লার্ক। এখন অবধি 4 ইনিংসে 240 রান নিয়েছেন তিনি চট্টগ্রামের পক্ষে। এখানে প্রশংসা অবশ্যই গ্রাহাম ক্লার্কের প্রাপ্য, কিন্তু চট্টগ্রাম ফ্রাঞ্চাইজিও খানিক বাহবা পেতেই পারে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। খেলোয়াড় স্কাউট করাও একটা বড় গুণ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অধিকাংশ দলই এই স্কাউটিংয়ে দেয় না মনোযোগ। কোনো মতে স্রেফ ভিনদেশি বলেই খেলোয়াড়রা জায়গা পেয়ে যায় বিপিএল এর দলে। যেমন ঢাকার দলে খেলা ইয়ান পিয়েরে কোৎজে, যার টি-20 স্ট্রাইক রেট মাত্র 118। এমন খেলোয়াড়রা কোনোভাবেই আসলে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের মান বাড়ায় না। বিপিএলে ভিনদেশি ক্রিকেটারদের খুব একটা আনাগোনা ইদানিং ঘটে না। বিপিএল এর সময় বিশ্বের চারিপাশে চলে আরও বেশ কিছু ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। আর্থিক লাভবান হওয়ার নেশায় অধিকাংশ খেলোয়াড়রাই বিপিএলকে অগ্রাহ্য করেন। তাই তো মানসম্মত বিদেশি খেলোয়াড়দের অভাবে ভোগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সে অভাব পূরণের জন্য গ্রাহাম ক্লার্করা হতে পারেন আদর্শ। সেদিক থেকে বাকি ফ্রাঞ্চাইজিতে স্কাউটিং হতে হবে ক্যালকুলেটিভ। মিডিওকার খেলোয়াড়রা রয়েছে বাংলাদেশেই। ভিনদেশ থেকে আরও মিডিওকার খেলোয়াড় উড়িয়ে আনার কোনো মানে নেই। চট্টগ্রাম ও গ্রাহাম মিলে যেন বাকিদের জন্য একটা উদাহরণ সৃষ্টি করলেন। কার্যকর বিদেশি চাইলেই যুক্ত করা যায় দলের সাথে, সেজন্য চোখ কান খোলা রাখা চাই। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।